হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর ভূগোলের সপ্তম অধ্যায়টা পড়াবো, ভারতের সম্পদ। এখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। কারণ আমি সমস্ত প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের দিয়েছি এই অধ্যায়টা থেকে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। সম্পদ কাকে বলে? তো সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী ক্ষমতা বিদ্যমান তাই হলো সম্পদ। সম্পদ সৃষ্টির প্রধান উপাদান কয়টি? কী কী? 3টি, যথা প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। আবর্তনশীল সঞ্চিত সম্পদ কাকে বলে? তো দেখো, কিছু কিছু সঞ্চিত সম্পদকে বারবার ব্যবহার করা যায়, এগুলিকে আবর্তনশীল সঞ্চিত সম্পদ বলে। যেমন পুরানো কাগজ, ভাঙা লোহা। সম্পদের প্রকৃত জননী কাকে বলে? জ্ঞানকে। তারপর দেখো, সর্বপ্রথম অলিক পুঞ্জের ধারণা কে দেন? অধ্যাপক জিমারম্যান। এগুলো সব প্রশ্ন কটাই ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে, দেখবে বেশিরভাগই কমন পেয়ে যাবে পরীক্ষাতে। জ্বালানি খনিজ কাকে বলে? যেসব খনিজ পদার্থ থেকে শক্তি উৎপাদিত হয় তা জ্বালানি খনিজ। সম্পদ সংরক্ষণ কাকে বলে? বিজ্ঞানসম্মতভাবে সঠিক ব্যবহারের দ্বারা অপচয় না করে সম্পদের পরিমাণকে ভবিষ্যৎকালের জন্য সঞ্চয় করে রাখাকে সম্পদ সংরক্ষণ বলে। একটি ধাতব খনিজ পদার্থের নাম লেখো। লোহা। লৌহযুগ কাকে বলে? দেখো, পৃথিবীর সর্বাধিক ব্যবহারযোগ্য ধাতু হলো লোহা। আধুনিক শিল্পে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত উপাদান নির্মাণে লোহার গুরুত্ব অনেক বেশি, তাই বর্তমান যুগকে লৌহযুগ বলা হয়। সব প্রশ্ন কটা ইম্পর্টেন্ট, সব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এখান থেকে কিছু কিছু প্রশ্ন তো আসবেই, তোমরা কমন পেয়ে যাবে। আকরিক লোহাকে কয় ভাগে ভাগ করা হয়? কী কী? 5টি ভাগে ভাগ করা হয়, যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, টাইটানিয়াম বা বগ আয়রন। তারপর দেখো, ভারতে কোন জাতীয় লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়? হেমাটাইট জাতীয় লোহা। তারপর দেখো, ডাইরেক্ট শিপিং ওর কাকে বলে? হেমাটাইট জাতীয় লৌহ উত্তোলন ও ধাতু নিষ্কাশন সহজ হওয়ায় একে ডাইরেক্ট শিপিং ওর বলে। তারপর দেখো, আকরিক লোহা উৎপাদনে ভারতের স্থান কোথায়? বিশ্বে 4র্থ। IBM এর পুরো নাম কি? সব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো, জৈব পদার্থের জীবাশ্ম থেকে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। আমি এখানে সব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্নগুলো দিলাম, তোমরা পড়বে ভালো করে, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। তারপর দেখো, কোক কয়লা কাকে বলে? 1000 থেকে 1100 সেন্টিগ্রেড উষ্ণতায় কয়লাকে তরলে পরিণত করে তা থেকে ময়লা বর্জ্য পদার্থ বের করে যে উৎকৃষ্ট কয়লা তৈরি করা হয় তাকে কোক কয়লা বলে। কয়লাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? কী কী? 4টি শ্রেণীতে ভাগ করা হয়, যেমন অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। কালো হিরে কাকে বলে? সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। কয়লাকে হীরের সঙ্গে তুলনা করে কালো হিরে বলা হয়। সকল শিল্পের জননী কাকে বলে? কয়লাকে। কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয়? 1975। পেট্রোলিয়াম কাকে বলে? এটি কোন শব্দ? খনিজ তেলকে পেট্রোলিয়াম বলে, এটি ল্যাটিন শব্দ। তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলে। 2টি তেলকূপ খননকারী ভাসমান জাহাজের নাম লেখো।
সাগর সম্রাট ও সাগর বিকাশ ONGC এর পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। IOC এর পুরো নাম কি? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারপর দেখো, বর্তমানে কয়টি খনিজ তেল শোধনাগার স্থাপিত হয়েছে? 23টি। বিশ্বের বৃহত্তম খনিজ তেল শোধনাগার জায়গাটির নাম কি? জামতার। তারপর দেখো, বিদ্যুৎ শক্তির উৎসকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি কি? 2টি ভাগে ভাগ করা হয়, যেমন প্রচলিত শক্তির উৎস, অপ্রচলিত শক্তির উৎস। NTPC এর পুরো নাম কি? সদর দপ্তর কোথায়? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। ভারতে বর্তমানে কয়টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? 374টি। সব প্রশ্ন কটা ইম্পর্টেন্ট, আমি এখান থেকে যতটা পেরেছি আমি খুঁটি খুঁটি তোমাদের প্রশ্ন দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসে, খুব আসে, এগুলো যে কটায় দিলাম সে কটায় আসে। তোমরা পড়বে, ভালো করে দেখবে, বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর দেখো, সাদা কয়লা কাকে বলে? জাপানে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলে। তারপর দেখো, WPDCL এর পুরো নাম কি? যে পুরো নামগুলো দিয়েছি সব কটাই করে নেবে, এগুলো খুব আসে পরীক্ষায়। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। পৃথিবীর বৃহত্তম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের বাথ কান্ট্রি। তারপর দেখো, NHPC এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হরিয়ানার ফরিদাবাদ। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তেহরি বাঁধ প্রকল্প। উষ্ণ প্রস্রবণ কাকে বলে? উদাহরণটা খুব আসে। ভূগর্ভ থেকে উষ্ণ জল প্রাকৃতিক নিয়মে নির্গত হলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে, যেমন বীরভূমের বক্রেশ্বর। তারপরে গিজার কি? গিজারের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। শীতকালে জল গরম করে এতে স্নান করা হয়। দেখো কাকে বলে? যে উষ্ণ প্রস্রবণ থেকে জল ও বাষ্প নির্মিতভাবে কয়েক ঘন্টা অন্তর স্তম্ভাকারে উৎক্ষিপ্ত হয় তাকে গিজার বলে। এটা অনেকের বাড়িতে এটা আছে। তারপর দেখো, কার্বনিফেরাস যুগ কাকে বলে? আজ থেকে 30 থেকে 35 কোটি বছর পূর্বের ভূতাত্ত্বিক সময়কাল হলো কার্বনিফেরাস যুগ। এগুলো ছিল এই অধ্যায়ের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিলাম, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।